হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালয়েশিয়ান উড ফার্নিচার বলে আমাকে একটা ওয়ার্ড্রপ ধরিয়ে দিয়েছিল। সেটা আসলেই কি মালয়েশিয়ান উড কিনা আমি নিজেও জানি না। বাট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সামনে থেকে অনেক সুন্দর চকচক করতেছে। বাট ভেতরে আর বাহিরে এই পেছন সাইডটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে সাদা হয়ে গিয়েছিল। তা আমি এইটা ইউটিউব থেকে একটা আইডিয়া করে নিয়েছিলাম যে এটাতে পেইন্ট করব। আর পেইন্ট হিসেবে আমি নিয়েছি নেরোলাক কুডি সিনথেটিক এনামেল কালার। মানে এই পেইন্টটা আপনার হচ্ছে যে কোনো ফার্নিচারে আপনি রং করতে পারবেন, এখানে উপরে দেওয়াই আছে। তো এইটা হচ্ছে জাপানের একটা প্রোডাক্ট। আমি চেয়েছিলাম অবশ্য বার্জারেরটা, বাট নেরোলাকটা নাকি অনেক ভালো আমাকে বললো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পোজ দিয়েছি, তো এই জন্য ভালো করে হয়নি। তো আমার মেঝেতেও অনেক ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই রঙটা। বাট এইটাতে নাকি অনেক কাজ হয়। পেছনে যে স্যাঁতস্যাঁতে অবস্থা, আমার ওই দেয়ালটা দেখতেই পাচ্ছেন বৃষ্টির পানিতে, নতুন দেয়াল কিন্তু তারপরও ওই পেছনের যে বৃষ্টির পানি ওটাতে ভিজে এবং স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গিয়েছিলো। আর এমনিতেও এটার ভিতরে হচ্ছে ফাঙ্গাস পড়ে গিয়েছিলো ভিতরে ড্রয়ারগুলোতে, এবং বাহিরে কোনো প্রবলেম ছিল না। বাট এইটা আপনার পেছন সাইডটা পুরো সাদা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিলো, আর সামনে ভিতরে আপনার এই সেম সমস্যাটা হয়েছিল। তা আমি ঠিক করলাম যে এখন কি করা যায়। আইডিয়া মানে আমি চেয়েছিলাম যে এটা কি সেল করে দিব। তো আমি যেই দাম দিয়ে এটা কিনেছিলাম, তো ওই দামে তো আমি এটা সেল করতে পারবো না। তারপর আমি বিক্রয়.com দেখেছিলাম, বাট ওইটাতে আমি ভালো রেজাল্ট পাইনি। তো আমি আশানুরূপ কোনো প্রাইস পাইনি। সো আমি ভাবলাম যে কী করা যায়। এটা আসলে আমার প্রথম মানে সংসার লাইফের প্রথম কেনা একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম আপাতত এই রুমটার জন্য। তো আমি যে ভুল করেছি, মালয়েশিয়ান উড ফার্নিচার বলে যেগুলো বিক্রি করে, আসলে এগুলো না কেনাটাই বেটার আমি মনে করি। কষ্ট করে হলো আপনারা কাঠের ফার্নিচার কিনবেন, এবং হচ্ছে আরএফএলের যে প্রোডাক্টগুলো আছে প্লাস্টিকের যেগুলো, ওগুলোও কিনতে পারেন ইউজ করার জন্য। বাট এইটা একটা মানে কেনা আমি মনে করি একটা খুব মানে ঠকা, যে এটা উপর দিয়ে আপনারা এই যে চকচক করতেছে দেখতে পাচ্ছেন, সামনে অনেক সুন্দর। হ্যাঁ, সামনের দিকটাও অনেক সুন্দর, বাট আমার ঘর এলোমেলো হয়ে আছে এটার কারণে। তো আমি এটাকে এইখান থেকে আপনার অল্প একটু রং এটা প্লাস্টিকের বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো ঢেলে নেওয়ার পরে ওইটাতে আমি এই তারপিনটা অল্প একটু তারপিন এটার সাথে মিক্স করে এই ব্রাশটা দিয়ে এটা একটা পোজ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা শুকোবে, আজকে রাত পর্যন্ত এটা শুকিয়ে গেলে আমি কালকে আরেকটা পোজ দিব। এবং ওই সামনে যে ড্রয়ারগুলো ভিতরে যে আপনার সাইডের একটা ড্রয়ার মতো আছে, কি বলে এটাকে, পাল্লা আছে, এটার ভিতরেও দিব। তো বাহিরে তো অনেক সুন্দর লাগছে এখন যাচ্ছে, কিন্তু ভেতরে তো একদম বাজে অবস্থা। তো আপনারা চাইলে নেরোলাকের এই প্রোডাক্টটা কিনতে পারেন। আমি বেশি দাম পড়েনি। তো আমি একটা মানে দোকানে গিয়েছিলাম, যে দোকান থেকে আমি কিনেছি ওই দোকানে তার পারেনি, অন্য একটা দোকানে গিয়েছি। তো তারা ফার্স্টে বলেছে আমাকে 1000 টাকা হলে কমপ্লিট করে দিতে পারব। তারপরে আবার কিছুদিন পরে গেলাম, তো উনি বলতেছে যে 2000-এর নিচে হবে না। তো আমি একটা প্রোডাক্ট কিনছি এত দাম দিয়ে, সেটাকে আমি সামান্য একটা রং লাগাবে সেটার জন্য সে এইটাই করতেছে। তো আমার পরিচিত একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমি এই ব্রাশটা কিনেছি, এই রংটা কিনেছি, আর হচ্ছে তার পিনের এই বোতলটা কিনেছি।
আমার টোটাল 400 টাকা গিয়েছে। তো এই 400 টাকা দিয়ে আপনি এটা কিনে আপাতত ইউজ করে দেখতে পারেন। তবে আমি আমার মানে যতটুকু মানে কি বলবো এটাকে বলে, আসলে আমি যতটুকু পেরেছি এটাকে ব্রাশিং করার চেষ্টা করেছি, বাট এক পর্যায়ে তো হবে না। এটাকে আবার আরেকটা মানে শুকিয়ে গেলে কালকে সকালের দিকে আমি এটাকে আরেকটা পোজ দিয়ে তারপর এটাকে ভালো করে শুকিয়ে গেলে তারপর আমি সামনে যে আপনার পাল্লাগুলো ড্রয়ারগুলো আছে ওটার ভিতরেও রং করে দেবো ওই রংটা দিয়ে। আর যদি আপনারাও চান এভাবে আপনাদের ফার্নিচারগুলোকে বা পুরনো ফার্নিচার যেটা হোক স্টিল বা কাঠের হোক বা এই টাইপের হোক, আপনারা এই রংটা কিনে মানে এগুলোর মধ্যে হচ্ছে আপনার ভ্যারাইটিস কালার রয়েছে, বাট আমার এই খয়েরি টাইপের রেড খয়েরি টাইপের যে কালারটা এটা আমার মানে ওয়ার্ড্রপের সাথে ম্যাচিং হয়েছে। এই জন্য আমি এটা নিয়ে মানে ভাইয়াকে বলার সাথে সাথে ও নিয়ে বলছে যে মালয়েশিয়ান উডের সাথে এটা আর কি ঠিক আছে। তো আমি এখন শুধু মিস্ত্রিকে এতগুলো টাকা কেন দিব, তো আমি চিন্তা করলাম দেখি আমি মিস্ত্রি হয়ে যাই। তো মেয়েরা চাইলে সবই পারে, ঠিক আছে। মেয়েরা ঘর গোছাতে পারে, ঘরে রান্না করতে পারে, বাইরের কাজও সামলাতে পারে, বাচ্চা সামলাতে পারে, যেটা সবচাইতে মেন। যে একটা বাচ্চা সামলানো আসলে মুখের কথা না, পুরুষ মানুষেরা বুঝবে না, বুঝছেন, সেটা আসলে বোঝার ক্ষমতা ওদের নাই। তো আমি মানে আপাতত এতটুকু রং দেওয়া হয়ে গেছে। তো আমার কাজ অলরেডি মানে শেষ প্রান্তে। তবে আপনারা শেষ দিক দিয়ে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই ব্রাশটা যখন আপনি মানে রং করা শেষ করবেন, হ্যাঁ, রং করা শেষ হলে আপনি যতবার রং করবেন, কারণ আপনি তো একটানা বাসায় রং করলে যদি নিজে রং করেন একটানা রং করতে পারবেন না, কারণ আপনার ওই রকম মানে কি বলবো ওই রকম সময় নেই। হ্যাঁ, ওই লোকেরা যেভাবে আমি যেমন কাজের ফাঁকে ফাঁকে আমার বাচ্চা সামলানো, ঘর সামলানো, বাহিরের সব কিছু ব্যাংকে যাওয়া থেকে বাজার টাজার সব কিছু আমার করতে হয়। সো আমি এই চেষ্টা করেছি যে আমার সময়টুকুর মধ্যে, আর এইটা নাকি আপনার কুইক ড্রাইং মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, এটা দেওয়ার সাথে সাথে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার হাতে আসলে রং টং হয়ে আছে। হ্যাঁ, আসলেই তো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাকে বললো যে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আসলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। সো আমার এখন সময় নেই, অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য আমি এটাকে আর করতে পারবো না। আমি এটার পারফেক্ট একটা কাজ আনার জন্য যে আজকের দিনটা আমি পার করব, কালকে আমি সকালে এটার উপর আরেকটা প্রলেপ দিয়ে তারপর নিচেরটুকু আপনি ওই যে তারপিনের যে নিচে যে রঙটুকু পড়বে সেটাকে আপনি ইচ্ছা করলে পেপার বিছিয়ে নিতে পারবেন। তবে পেপার বিছানো যদি না থাকে তাহলে অসুবিধা হয়, তাহলে আপনি ওই তারপিনের অয়েল যেটা আছে ওইটা দিয়ে এটা একটা কাপড় দিয়ে এটা মুছে নিতে পারবেন। হ্যাঁ, এটা আপনি ইচ্ছায় উঠে যাবে। আপনি ওইটা অয়েলটা যদি কাপড়ে লাগিয়ে এটা মোছানোর চেষ্টা করেন, দেখবেন সাথে সাথে মুছে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে আমি ভিডিওটা করতে চাইনি, তবে আপনাদের সুবিধার্থে এখন তো সবাই মালয়েশিয়ান ওদের অনেকেই ফার্নিচার কিনছে। আসলে এইটা আমি মনে করি বেহুদা টাকা নষ্ট, এই টাইপের আসলে ফার্নিচার না কেনাই ভালো। তো আশা করি নেক্সটে আপনাদের সাথে ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হব। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য সরি। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন এইটা আপাতত যেন ভালো একটা রেজাল্ট পাই, কারণ আমার কষ্টের একটা যেন ভালো ফল পাই। হ্যাঁ, এটা কষ্ট করে আমি নিজে রং করেছি, পুরোটা করব। তো আপনারা দোয়া করবেন যেন আমার কাজটা সফল হয়। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়। আর এটা অবশ্যই তারপিন অয়েল দিয়ে ধুয়ে
হ্যাঁ, ভালো করে ধুয়ে পানি দিয়ে, দরকার হলে পানি না দিলেও হবে। এই যে পানি কিন্তু দিইনি আমি, হ্যাঁ। পারফিন অয়েল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে রঙটা যেন ছাড়িয়ে তারপর রাখতে হবে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।